জীবন এক রহস্যময় যাত্রা, আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দিশারি। রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে, আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী। আজ 6 সেপ্টেম্বর 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 20 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:21 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5:49। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুরবেলায় 4:39 এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোরবেলা 4:51। আজকের তিথি থাকতে রয়েছে চতুর্দশী, পরের দিন সকাল 1:41 পর্যন্ত থাকবে, এরপরে পূর্ণিমা পড়ে যাচ্ছে। আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র রাত 10:55 পর্যন্ত, এরপরে শতভিষা নক্ষত্রের সূচনা হবে। আজকের পক্ষ থাকতে রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ অধিগণ্ড যোগ সকাল 11:52 পর্যন্ত, তারপরে সুকর্মা যোগের সূচনা হবে। আজকের করণ থাকতে রয়েছে গরজকরণ দুপুর 2:31 পর্যন্ত, তারপরে বণিজকরণ পরের দিন সকাল 1:41 পর্যন্ত থাকতে চলেছে। আজকের রাশি চন্দ্র রাশি থাকবে মকরে সকাল 11:21 পর্যন্ত, তারপর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর আজকে সূর্য রাশি থাকবে সিংহতে। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর 4:30 থেকে 5:16 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুরবেলা 11:54 থেকে 12:44 পর্যন্ত থাকবে। আজকের অমৃতকাল রাত 10:55 থেকে পরের দিন সকাল 12:42 পর্যন্ত থাকতে চলেছে। আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় 6:02 থেকে রাত্রিবেলা 10:55 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9:10 থেকে 10:45 পর্যন্ত। আজকে রয়েছে দুর্মুহূর্ত সকাল 6:02 থেকে 6:52 পর্যন্ত। আর আজকে রয়েছে আদল যোগ সকাল 6:02 থেকে রাত্রি 10:55 পর্যন্ত। আজকে ভদ্রা রয়েছে পরের দিন সকাল 1:41 থেকে ভোরবেলা 6:02 পর্যন্ত। ধনু রাশি স্যাজিটেরিয়াস 6 সেপ্টেম্বর 2025 শনিবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, যা আপনার রোগ, ঋণ এবং প্রতিযোগিতার দিকটিকে প্রভাবিত করতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করছেন, যা কিনা আপনার ভাগ্য, জ্ঞান এবং আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করতে চলবে। দিনটি কেমন কাটতে চলেছে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে আপনি সেগুলো সফলতার সাথে মোকাবিলা করে উঠতে পারবেন। পুরনো কোনো ঋণ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, তবে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে যেতে পারেন এবং আপনারা কঠোর পরিশ্রম করতে পারবেন। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। কোনো আইনি জটিলতা থাকলে তা থেকে আজকের দিনে আপনারা মুক্তি পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবী আছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তায় সাবধানতা বজায় রাখা উচিত। আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত স্বীকৃতি পেতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি সাধারণভাবে ভালোই থাকবে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে, তবে পরিশ্রম করলে কিন্তু ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য ভালো ফল লাভের সম্ভাবনা আজকে প্রবল। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুব বেশি ভালো নয়। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। ঋণ বা ধার সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা উচিত, তবে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন। অপ্রত্যাশিত খরচ আজকের দিনে আপনাদের হতে পারে, সেই জন্য সেদিকে একটু খেয়াল রাখুন।
প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য কেমন যাবে দিনটি। পারিবারিক জীবনে শান্তিপূর্ণ থাকবে, পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধুর হয়ে উঠবে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্কতা থাকা উচিত। সঙ্গীর সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে আপনারা শান্তভাবে আপনাদের সঙ্গীর সাথে কথা বলুন, এতে আপনাদের সমস্যা মিটে যাবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা থাকতে পারেন, কারণ পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে। মানসিক চাপ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। মেডিটেশন এবং যোগা করলে আপনি কিন্তু উপকৃত হবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি। এই রঙের বস্ত্র আপনারা ধারণ করতে পারেন এবং রুমালও আপনাদের কাছে রাখতে পারেন, এতে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3। প্রতিকার: আজকের দিনে হলুদ রঙের পোশাক পরা আপনার জন্য খুবই শুভ। মন শান্ত রাখতে এবং সৌভাগ্য বাড়াতে প্রতিদিন বিষ্ণুজির পুজো করুন, এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। 6 সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে বিবেচিত, সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 9:32 দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় 3:28 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলায় 9:51 প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 4:04। আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে হুগলি নদীতে, সেটি হলো গিয়ে সকালবেলায় 7:56 এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা 12:20 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:21 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 12:40। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।